সবার প্রথমে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যারা এখানে রয়েছেন, কারণ প্রত্যেকেই হয়তো এতদিনে আমাকে চিনে গেছেন। আর অলরেডি স্যার ম্যাডাম আমার এত কথা বলেছেন যে আলাদা করে আমার ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই। তবে সবাইকে বলবো যে প্রত্যেকে এখানে যারা যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকেই 9 মাস ধরে এত বেশি সিরিয়াস হয়েছেন নিজেদের পড়াশোনা নিয়ে এবং সর্বোপরি নিজেদের স্বাস্থ্য নিয়ে যে আমার কখনো মনে হয়নি যে আমি বোধহয় কোনো স্টুডেন্টকে পড়াচ্ছি। আমার বারবারই মনে হয়েছে আমি বোধহয় কিছু সাধারণ মানুষকে তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা দিচ্ছি, এবং তারা এত ইন্টারেস্ট দেখিয়েছেন প্রতিটা খুঁটিনাটি বিষয়ে যে আমার তাদেরকে জানাতেও অনেক বেশি ভালো লেগেছে। এবং এখন যদি আমি এই স্বাস্থ্যের কথা বলি, আজকালকার দিনে দেখা যায় যে আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু অসুস্থ। এই অসুস্থতা শুধুমাত্র জ্বর, সর্দি, কাশি বা বিভিন্ন ধরনের বড় রোগ যেমন ডায়াবেটিস, কোলেস্টেরল বা ক্যান্সারের মতন অসুস্থতা কিন্তু নয়। এমন অনেক ছোট ছোট সমস্যা থাকে, এমন অনেক ছোট ছোট কষ্ট থাকে যেগুলো হয়তো আমরা কারোর সাথে দেখা হলে বলি না, আমরা বলি যে হ্যাঁ ভালো আছি। কিন্তু তাও যেই সমস্যাগুলো বহু বছর ধরে আমাদের মধ্যে থাকতে থাকতে একটা বড় সমস্যার রূপ নিতে পারে, সেই বিষয়ে আমরা এই এতগুলো দিন ধরে জেনেছি। এবং তার সাথে আরও একটা কথা বলতে হয়, যারা যারা আমার সাথে ক্লাস করেছেন তারা যে শুধুমাত্র একজন নিউট্রিশনিস্ট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন বলে ক্লাস করেছেন তা নয়। আমি আমার সামনে এমন অনেককে দেখতে পাচ্ছি যারা হয়তো অনেক বছর আগে পড়াশোনার গণ্ডি পেরিয়ে এসেছেন, কিন্তু আবারও নতুনভাবে তারা নিজেদের স্বাস্থ্য নিয়ে জানতে চেয়েছেন। সেই কারণটা নিজেদের পরিবারকে ভালো রাখার জন্য। হঠাৎ করে যদি কোনো একটা সমস্যা তৈরি হয় নিজেদের পরিবারে, বা যদি কোনোভাবে কেউ অসুস্থ হয়ে পড়ে, তাহলে সেই জায়গায় ইমিডিয়েট অ্যাকশনটা কিভাবে নেবে, বা সার্বিকভাবে পরিবারের প্রত্যেকটা মানুষের সুস্থতা কিভাবে মেনটেন করবে, সেই বিষয়টা জানার জন্যও কিন্তু অনেকে এই নিউট্রিশন কোর্সের জন্য ইন্টারেস্টেড হয়েছিলেন, এবং বারবার পড়াতে গিয়ে আমি সেটা বুঝতে পেরেছি। তাই জন্যই হয়তো আজকে এত মানুষ আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি যারা সাকসেসফুলি একটা প্রফেশনাল নিউট্রিশনাল কোর্সে কোয়ালিফাই করেছেন। এবং লাস্টলি যেটা বলবো যে এই যে 9 মাস ধরে যা যা আমি পড়িয়েছি বা যেভাবে আমি আপনাদেরকে গাইড করতে পেরেছি, এই পুরোটাই কিন্তু সম্ভব হয়েছে আমার কলিগ এবং শ্রদ্ধেয় স্যার ম্যাডাম সবার জন্য। কারণ আমি যখন এসেছিলাম আমি তো একেবারেই নতুন ছিলাম এখানে, তো সিস্টেমের ব্যাপারে আমি খুব একটা জানতাম না, কোথায় কি করব না করব এই প্রত্যেকটা খুঁটিনাটি কিন্তু আমি স্যার ম্যাডামকে গিয়ে বারবার জিজ্ঞাসা করেছি। এবং অনেকেই হয়তো আমার এখানে যারা স্টুডেন্ট রয়েছেন তারা বলেছেন যে ম্যাডাম আপনি একটু না রেগে সবটা বলে দেন। আমি আমার স্যার ম্যাডামকে বলবো যে তারাও কিন্তু এরকমই না রেগে সবটা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট আমার কলিগ যারা আছে, আমার যারা যারা কো এমপ্লয়িজ রয়েছে প্রত্যেকেই তাই। সেই জন্য হয়তো আমার এই জার্নিটা আরও এতটা স্মুথ হতে পেরেছে। এবং আরও একবার সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব আগামী দিনে আপনারা শুধুমাত্র নিজেদের স্বাস্থ্য নয়, পরিবারের স্বাস্থ্য এবং আপনার চারপাশে প্রত্যেককে ভালো রাখতে পারবেন। এবং তার সাথে যখন এই যে ডিজিটাল মিডিয়ার যুগে আপনারা নিজেদেরকে আরও অনেক বেশি ডিজিটালি এস্টাবলিশ করতে পারবেন। যত আপনারা নিজেদেরকে ডিজিটালি এস্টাবলিশ করবেন, সেটা যে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে বা কোনো কন্টেন্ট রাইটিং হতে পারে, যেভাবেই হোক না কেন, আপনারা যত ভালোভাবে নিজেদের জ্ঞানকে লোকের কাছে তুলে ধরতে পারবেন, আপনাদের পরিচিতি আরও অনেক বাড়বে। এবং আমি আশা রাখব সেটা প্রত্যেকে নিজেদের জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে পারবেন। আর তার সাথে সাথে আরও একটা কথা বলার, যে যখনই আপনারা কাউকে কোনো গাইডেন্স দিচ্ছেন বা কাউকে কোনো লেখা দিচ্ছেন বা কোনো কথা বলছেন, এই কনফিডেন্সটা রাখবেন যে আপনি অলরেডি একটা কোর্স করেছেন যেখানে আপনি সায়েন্টিফিক নলেজের ওপরে বেস করেই কিন্তু তাদেরকে কোনো সাজেশন দিচ্ছেন। তাই জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে আমরা যে ধরনের নিউট্রিশন রিলেটেড ফ্যাক্টস দেখতে পাই, সেখানে কতটা সায়েন্স রয়েছে আমরা জানি না। কারণ যারা লিখছেন বা যারা বলছেন প্রত্যেকেই যেরকম নিউট্রিশনাল কোর্স করেছে তা তো নয়।
তাই আপনাদের কিন্তু সেই অ্যাডভান্টেজটা রয়েছে, কারণ আপনাদের কাছে একটা সার্টিফিকেট রয়েছে, আপনাদের কাছে এই 9 মাসের একটা পড়াশোনা রয়েছে, এবং সর্বোপরি এই এতগুলো মাস ধরে যে ক্লাসগুলো করেছেন সেই ক্লাসগুলোও কিন্তু আপনাদের রয়ে গেল। তাই যখনই কোনো সমস্যা হবে আপনারা বারবার কিন্তু সেগুলোকে দেখতে পারবেন এবং নিজেদেরকে আরও অনেক বেশি ভালোভাবে আপলিফট করতে পারবেন। তাই এরপর থেকে যখন কাউকে গাইডেন্স দিচ্ছেন, কারো স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা দিচ্ছেন, সেই কনফিডেন্সটা নিজেদের মধ্যে রাখবেন, তবেই দেখবেন আপনার সামনের মানুষটা আপনাকে আরও অনেক ভালোভাবে বিশ্বাস করতে পারছে। তো এই বলে আমি আজকে আমার কথাটা শেষ করছি। সকলকে আরও একবার শুভেচ্ছা, এবং খুব ভালোভাবে আপনারা যাতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেন সেই কামনাই আমি করব। থ্যাংক ইউ সো মাচ।